বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যুক্ত হল অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন অ্যাম্বুলেন্স। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করেন বামুটিয়া বিধায়ক নয়ন সরকার। স্থানীয় বাসিন্দাদের দ্রুত চিকিৎসা পরিষেবার আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। সোমবার স্বাস্থ্যকেন্দ্র চত্বরে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিধায়ক নয়ন সরকার তার মাকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ চিকিৎসক সুব্রজিৎ বণিক রায় সহ স্থানীয় বাসিন্দারা। নতুন অ্যাম্বুলেন্সটিতে রোগী পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় একাধিক আধুনিক ব্যবস্থা রয়েছে। এর মধ্যে অক্সিজেনের সুবিধা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ বিভিন্ন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। ফলে জরুরি অবস্থায় রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে বামুটিয়ার 5 বারের বিধায়ক হরিচরণ সরকার তার বিধায়ক থাকাকালীন সময়ে এই স্বাস্থ্য কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। এবার তার ছেলে তথা বর্তমান বিধায়ক নয়ন সরকার একই স্বাস্থ্য কেন্দ্রে আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন অ্যাম্বুলেন্স প্রদান করলেন। এদিন নয়ন সরকার জানান, কোনো ক্লাব বা এনজিওর পক্ষ থেকে শববাহী গাড়ির প্রয়োজনীয়তার কথা জানানো হলে তিনি তা দেওয়ার উদ্যোগ নেবেন। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবি উঠে আসছিল। পাশাপাশি বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তাগুলি মেরামতেরও আশ্বাস দেন বিধায়ক। আজকে এই অ্যাম্বুলেন্স প্রদান নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে প্রায় 14 লাখ টাকা ব্যয়ে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটা অ্যাম্বুলেন্স প্রদান করি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যে একটা অ্যাম্বুলেন্স আছে, এটা অনেকটা যদিও পুরান হয়েছে। যখন আমার বাবা বিধায়ক ছিলেন এই এলাকার, বামুটিয়ার বিধায়ক হরিচরণ সরকার ছিলেন, উনি থাকাকালীন সময়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 2017 সালে সম্ভবত একটা অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। আজকে প্রায় 9 বছর হয়েছে আমি বিধায়ক হয়েছি জনগণের আশীর্বাদে। তো আমি আজকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এখানে যারা এই এলাকার যারা রুগী আছেন তাদের সুবিধার্থে যে আমাদের বামুটিয়া থেকে জিবি যাওয়ার দূরত্ব যে রেফার করলে সেই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যাতে রুগীদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আজকে অ্যাম্বুলেন্স প্রদান করি। প্রথমে আপনার বাবা এই হাসপাতালকে অ্যাম্বুলেন্স দিয়েছে এবং আজকে আপনি দিয়েছেন, কেমন লাগছে আপনার? অনেকটাই ভালো লাগছে। বাবার যে আদর্শ নিয়ে কাজ করেছেন সেই কাজ করার আমিও সুযোগ পেয়েছি। জনগণ আমাকে সুযোগ দিয়েছেন, বামুটিয়ার জনগণ, আপামর জনগণ দেশে নির্বাচনে। তখন থেকেই এলাকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো থাকে, যাতে এলাকার রুগীরা যাতে ভালো পরিষেবা পায়, তার জন্যই আমার প্রচেষ্টা। আজকে এখানে মহকুমা শাসক স্যারও উপস্থিত ছিলেন। বিষয়টা হচ্ছে তালতলা হসপিটাল থেকে বেরমুড়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকদিন ধরেই বেহাল দশায় পরিণত হয়েছে, সেটা নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? হ্যাঁ, আমি এসডি সাহেবকে জানিয়েছি, পিডব্লিউডি দপ্তরে। কারণ অ্যাম্বুলেন্স যখন যাই শর্টকাট রাস্তা এটাই, যে তালতলা থেকে বেরিমুড়া যাওয়ার যে রাস্তাটা শর্টকাট, এটা অবস্থা খুবই খারাপ। যদিও কিছুদিন আগে মেনটেনেন্স করা হয়েছে দপ্তর থেকে, কিন্তু মেনটেনেন্স করার 6 মাসও টিকিনি, রাস্তা বেহাল দশা। আমি এসডিএম সাহেবের মাধ্যমে আবার ওনাকে আমি আবেদন রাখবো যাতে রাস্তাটা ঠিক করার জন্য যাতে উনিও একটা উদ্যোগ গ্রহণ করেন। ধন্যবাদ। আর আমি আরেকটা কথা বলে রাখি, অ্যাম্বুলেন্স দিয়েছি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে। আমি আরেকটা জিনিস প্রদান করার ইচ্ছা, এলাকাবাসীর দাবি যে সববাহী গাড়ি, বিশেষ করে আমাদের আগরতলাতে আছে, যদি কোনো এনজিও সংস্থা বা সামাজিক সংস্থা বা কোনো ক্লাব যদি নিতে চায় সববাহী গাড়ি, তাহলে আমি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে প্রদান করি। ধন্যবাদ। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।